আসসালামু আলাইকুম। আশা করি সবাই ফিজিক্যাল এবং মেন্টালি ভালো আছেন। আজকে আমি চলে আসছি একটা কবরস্থানে। এটা আ একটা সিমেট্রি এবং এই কবরস্থানটা আমার অফিসে যাওয়া আসার পথে পড়ে। আ আমি দূর থেকে কবরস্থানটাকে দেখি প্রায়ই এবং এখানে আমি দেখতে পাই যে মানুষ অনেক সময় অনেক কিছু নিয়ে এই কবরস্থানটাতে ঢোকে। বিশেষ করে ফুল এবং হাতে করে অনেক কিছু নিয়ে ঢোকে এবং আমি অনেককেই দেখেছি যে কবরস্থানের পাশে বসে তারা প্রে করে এবং অনেক সময় তারা চুপ করে সেখানে বসেও থাকে। অনেকবারই ভেবেছি যে ভিতরে ঢুকবো কিন্তু আসলে সাহস হচ্ছিল না। আ এখন বাজে প্রায় ১:৩০টার মতো দুপুর। তো আমি খুব সাহস নিয়ে একটু ঢুকে গেলাম। কিন্তু ঢোকার পরেই আমার পুরা ছমছম করছিল এবং কেন জানি মানে একটা ভয় আমার মধ্যে কাজ করছিল, আমি জানি না। সো বিশাল বড় একটা কবরস্থান আপনারা দেখতে পাচ্ছেন এবং খুবই শুনশান এবং আমি আমার লাইফে এরকম কবরস্থান কখনো দেখি নাই। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো আমি এই লন্ডনে আসার পর পাখির আওয়াজ খুব মিস করতাম। বাট আমি জানি না এই পাখি আসলে কোত্থেকে আসলো এবং এত সুন্দর কিচিরমিচির করছিল ওরা, আমি অবাক হয়ে শুনছিলাম। আমি এই সিমেট্রির যতই ভিতরে যাচ্ছিলাম আমার গা ছমছম ভাবটা খুবই বেড়ে যাচ্ছিল। খালি মনে হচ্ছে কেউ যেন আমার পাটা এসে ধরবে। তো একদিন এদের মতো আমাদেরকেও এই মাটিতেই সবাই এসে শোয়াই দিয়ে যাবে। জানি না আমার কবর এই লন্ডনে হবে নাকি আমার দেশের মাটিতে হবে। এখানকার কবরগুলো আসলে খুব এক্সপেন্সিভ। মানুষ মরে গেলেও আসলে এখানকার কবরের জন্য জায়গা কিনতে হয় এবং মিনিমাম জায়গার দাম এখানে কাউন্সিল ভ্যাটে ৩ থেকে ৪,০০০ পাউন্ড, যেটা খুবই এক্সপেন্সিভ এবং যেহেতু কাউন্সিল থেকে এই জায়গাটা কিনে নিতে হয়, সো জায়গা বেঁধে আসলে কবরস্থানের জায়গার দাম পড়ে। সো আম মরার আগেই আসলে আমাদেরকে যদি এখানে মাটি হয় তাহলে এই জায়গার জন্য মাটি কিনে রাখতে হবে, যেটা প্রায় বাংলাদেশি টাকায় ৫-৬ লাখ টাকার মতো পড়ে যাবে। জানি না মৃত্যু কবে আছে। তবে এইটুকু জানি যে অ্যাজ এ মুসলিম আমরা যেহেতু একবার জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যুর স্বাদ নিতেই হবে। আমার বাবার কবরটাতে আমার কখনো যাওয়া হয় নাই। এবার ইচ্ছা আছে বাংলাদেশ গেলে আমি আমার আব্বার কবর, আমার নানীদের কবর জিয়ারত করব। এবং আমি খুব করে চাই আমার কবরটাও যেন আমার বাংলাদেশের মাটিতেই হোক। আমার বাবা যেখানে শুয়ে আছে, আমার নানীরা যেখানে শুয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের কবর যে এখানে আছে এবং সবচাইতে আশ্চর্যের বিষয় হলো প্রত্যেকটা কবরেই এরা প্লাস্টিকের ফুল অথবা একেবারে আম তাজা ফুল গাছ লাগিয়ে রেখেছে। এবং অনেক কবরের পাশে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন রকমের জিনিস এখানে দেয়া আছে, যেমন খেলনা, ইভেন বিভিন্ন বোতল এবং একটা কবরস্থানের পাশে দেখলাম একটা কুকুরের মূর্তিও দেওয়া। মেবি এই কবরের মালিকের কোনো কুকুর ছিল, হয়তো, আমি জানি না। আমার গা ছমছম ভাব কিন্তু কোনোভাবেই কমছিল না। আমি হাঁটছি আর কেমন যেন ভিতরটা লাগছিল আমার। অনেক কবর আমি দেখছিলাম যে হাসব্যান্ড এবং ওয়াইফকে একসাথে কবর দেওয়া হয়েছে। সবচাইতে খারাপ লাগছিল যে এখানে অনেক ছোট, ছোট বাচ্চার কবর আমি দেখলাম, যেখানে তাদের বয়স আছে ৫ মাস, কারো বয়স ১.৫ বছর। সো খুবই খারাপ লাগছিল। আমি জানি না আমাদের আসলে শেষ পরিণতি কোথায়, বাট আল্লাহ সবাইকে বেহেশতে নসিব করুক এবং সবাইকে ভালো রাখুক। দুপুরবেলা এবং খুব শুনশান জায়গা। আমার খুবই ভয় লাগছিল এটার ভিতরে আর একটু যাওয়ার জন্য। তাই আমি চলে আসলাম, কারণ কেন জানি না আমার ভালো লাগছিল না। আল্লাহ সবার জানমালের হেফাজত করুক এবং আমাদের সবাইকে ভালোভাবে সুস্থভাবে বাঁচিয়ে রাখুক। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।